অশোক, অশোক, ইলিয়াস, বিল্লাল, এই যে অপিষ্টমের কাছে আসুন। অশোক, ইলিয়াস, বিল্লাল, অপিষ্টমের সামনে আসুন। শৌচালয় দাও, নবীন শৌচালয় দাও। আমাদের এবারের আয়োজনে থাকছে মা কালীর ক্রোধ। অসুরদের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধের সময় মা দুর্গার কপাল থেকে মা কালীর জন্ম হয়েছিল। তার অনিয়ন্ত্রিত ক্রোধে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছিল। অন্যায় করেছিস তুই, আমার ভোজন কেড়ে দেওয়ার দুঃসাহসিকতা দেখিয়েছিস। এবার তুই হবি আমার ভোজন। আমাকে শীঘ্রই মাকে আটকাতে হবে। গণেশ, দাঁড়াও মা, দাঁড়াও তুমি। গণেশ মা কালীর নিকটে গেছে। ওর যেন আবার কোনো সংকট না হয়। মা, আমি তোমার পুত্র গণেশ, আমি তোমার কাছে অনুরোধ করছি মা, তুমি শান্ত হয়ে যাও, না হলে অনর্থ হয়ে যাবে। মাতা, আপনি যান। হয়তো গণেশ মা তাকে শান্ত করতে সফল হয়েছে। এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কে তুই? আমি কোনো গণেশকে চিনি না। আমার খিদে পেয়েছে। নিজের খিদে মেটাবো। যে আমার সামনে আসবে তাকে আমি ভক্ষণ করব, তার রক্ত পান করব আমি। অর্থাৎ মা এখনো শান্ত হয়নি। মা তো গণেশের উপর প্রহার করতে যাচ্ছেন। গণেশ, শ্রী গণেশ কুমার কার্তিক। এই কণ্ঠস্বর আবার কার? গণেশ, কি করতে যাচ্ছিলে তুমি? এভাবে কেন ঝুঁকি নিচ্ছিলে? মায়ের ক্রোধ তো এখন চরমে। উনি অবশ্যই তোমাকে ভক্ষণ করতে এই অবস্থায়। দাদা, তুমি ঠিকই বলছো। মা তো আমাকে নিজের পুত্রকেও চিনতে পারলো না। আমাদের এই সংকটের কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বের করতে হবে দাদা। যদি মায়ের ক্রোধ বেড়ে যায় তাহলে আরো বিনাশ হতে পারে। অসুরদের ধ্বনি। দাদা, মামাশ্রী, পিসে মশাই, মা দেবতাদের পিছু ধরেছে। আর যদি আমি কোনো উপায় না বের করি তাহলে মা দেবতাদের গ্রাসও করতে পারে। এখন আমাকে দেবতাদের সাহায্য করতে হবে, আর তা আমি কি করে করব সেটা ভালো করেই জানি। নিজের একটা আঘাতে আমাদের সমস্ত অস্ত্র ধ্বংস করে দিল, কিন্তু এবার আমি ওকে ধ্বংস করব। আক্রমণ! আয় অসুরগণ, আয়! সঠিক সময় শুম্ভ পাঠিয়েছে তোদের আমার কাছে। খিদে পেয়েছে আমার, রক্ত পান করব আমি তোদের, মেটাবো আমি আমার রক্ত তৃষ্ণা। খিদে পেয়েছে আমার, আয়!
এবার আমার ভালো লাগছে। রক্ত প্রাপ্ত হয়েছে আমার। এই অসুরদের ভক্ষণ করে আমি আমার খিদে মিটিয়ে ফেলছি। রক্ত চাই, রক্ত চাই আমার। শান্ত হও প্রিয়ে। এখন যে তোমায় আটকানোর কেবল একটাই উপায় অবশিষ্ট আছে প্রিয়ে। মায়ের এই প্রচন্ড মনোদশায় পিতা এবার ওনাকে কিভাবে আটকাবেন? এবার কি করবেন পিতা? অনর্থ, ঘোর অনর্থ হচ্ছে এটা। মা নিজের আবেগের বশে পিতার বুকেই পা ফেললো। এ কেমন ভুল, কেমন অপরাধ করে ফেললাম আমরা। পিতা মায়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হবেন এ তো আমরা কখনোই আশা করিনি। আমরা তো ভেবেছিলাম পিতাই মাকে শান্ত করতে পারবেন, সেই জন্যই আমরা ওনাকে এখানে আসতে বলেছিলাম। কিন্তু এ তো দেখছি এর বিপরীত হয়ে গেল। আমার এমনটা কেন মনে হচ্ছে যে আমি কিছু অন্যায় করে ফেলেছি? আমার স্বামী, আমার স্বামী এখানে, আর আমি ওনাকে দেখতেও পাইনি। এই কেমন অনর্থ করে ফেললাম আমি। আমার স্বামী, আমার প্রভুর বুকের উপর আমি পা তুলে দিলাম। এত বড় অন্যায় আমি কি করে করলাম?